আসসালামু আলাইকুম, আমি মারজানা। সবাই কেমন আছেন? আজ বাড়িতে আমি বিফ চাপ বানিয়েছিলাম। খেতে এত অসাধারণ হয়েছে। ঘরোয়া মশলায় কম সময়ে গরুর মাংসের এর চেয়ে মজাদার রেসিপি আর হতে পারে না। ওকে, প্রথমে আমি মাংসগুলোকে পাতলা করে কেটে নিয়ে পাটার উপর রেখে ভালো করে থেতলিয়ে নিচ্ছি। এর কারণে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর মশলাগুলো ভালো মতো মিক্সও হয়ে যাবে। এখানে আদা রসুন বাটা, শুকনো মরিচ, গোলমরিচ, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, বারবিকিউ, টমেটো ও সয়া সস, কয়েক চামচ টক দই, অর্ধেকটা লেবু। এখন সব মশলা একসাথে মাখিয়ে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিব। এবার কয়েক চামচ চালের গুঁড়ো ও ময়দা ভালো করে মিক্স করে নিব। শেষে দিয়ে দিব কয়েক চামচ সরিষার তেল। এখন সব মশলা মাখিয়ে কয়েক ঘন্টার জন্য রাখতে হবে। যদি হাতে সময় না থাকে তাহলে 1 ঘন্টার জন্য রাখলেও হবে, কিন্তু মাংসটা যত বেশি ম্যারিনেট হবে তত বেশি তাড়াতাড়ি সিদ্ধও হবে আর খেতেও বেশি মজা লাগবে। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে মিডিয়াম আছে মাংসটা দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। বিফ চাপ হয়ে গেছে। এখন এক টুকরো কয়লা ভালো করে গরম করে নিয়ে 1 চামচ ঘি দিয়ে ভালো করে ঢেকে রেখে দিব। এই স্মোকের জন্য একটা স্মোকি ফ্লেভার হবে, যা খেতে আরো বেশি মজা লাগবে। এই পার্টটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করা যেতে পারে, কিন্তু করলে আরো বেশি মজা লাগে। এদিকে চাপের সাথে খাওয়ার জন্য খুব মজা করে সালাদ বানিয়ে নিয়েছি। টমেটো, শসা, গাজর দিয়ে সাথে বানিয়েছি লাচ্ছা পেঁয়াজ। এদিকে বিফ চাপও রেডি হয়ে গেল। বিফ চাপের সাথে নান রুটির সালাদ দিয়ে খেতে এত অসাধারণ স্বাদের লাগছিল আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার প্রয়োজন হবে না।